আজকে আমরা পড়ব লেসন 2 এর ফেবল। ফেবলের বাংলা মানে হলো নীতিমূলক ছোট গল্প। কবি হচ্ছে রাল্ফ ওয়ালডো ইমারসন। দ্য মাউন্টেন, পর্বত, অ্যান্ড দ্য স্কুইরেল এবং কাঠবিড়ালি হ্যাড মানে ছিল এ কোয়ারেল মানে ঝামেলা বা ঝগড়া। তাহলে পর্বত এবং কাঠবিড়ালির সঙ্গে একটি ঝগড়া বেঁধে যায়। অ্যান্ড মানে এবং, দ্য ফরমার মানে আগের জন বলতে কে, ফার্স্টে কে আছে, মাউন্টেন মানে পর্বত। তাহলে আগের জন অর্থাৎ পর্বত কল্ড দ্য লেটার মানে পরের জন কে রয়েছে এখানে, স্কুইরেল পরে লেখা রয়েছে, তাই হচ্ছে কাঠবিড়ালিটা হচ্ছে পরের জন। তাহলে আগের জন মানে পর্বত, কল্ড মানে ডাকলো, দ্য লেটার পরের জনকে ডাকলো অর্থাৎ কাঠবিড়ালিকে ডাকলো, কি হিসাবে ডাকছে, লিটিল প্রিগ। লিটল মানে হচ্ছে ছোট্ট, প্রিগ মানে হচ্ছে দাম্ভিক লোক, নীতিবাজ লোক। তাহলে আগের জন পরের জনকে নীতিবাজ লোক হিসাবে বা নীতিবাজ দাম্ভিক লোক হিসাবে ডাকলো। বান রিপ্লাইড, তখন বান মানে হচ্ছে কাঠবিড়ালি, রিপ্লাইড উত্তর দিল, ইউ আর তুমি হও, ডাউটলেস নিঃসন্দেহে, ভেরি বিগ খুবই বড়। তখন কাঠবিড়ালি পর্বতকে বলছে নিঃসন্দেহে তুমি খুব বড়। বাট কিন্তু, অল সর্টস সমস্ত ধরনের, সর্টস মানে রকমের, সমস্ত রকমের, অফ থিংস জিনিসপত্রে, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়ায়, মাস্ট বি টেকেন নিতে হবে, ইন টুগেদার একত্রে, টু মেক আপ তৈরি করতে, আ ইয়ার এক বৎসর, অ্যান্ড আ স্ফিয়ার একটি গোলক বা পৃথিবী তৈরি করতে। কাঠবিড়ালি তখন পর্বতকে উত্তর দিল যে নিঃসন্দেহে তুমি খুব বড়, সেটা মেনে নিচ্ছি, কিন্তু একটি বৎসর তৈরি করতে হলে, এমনকি একটি পৃথিবী বা গোলক তৈরি করতে হলে এর মাঝে সমস্ত রকমের জিনিসগুলো এমনকি আবহাওয়াকেও একই সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, অর্থাৎ সকলকেই প্রয়োজন একটি বৎসর বা পৃথিবী তৈরি হতে। অ্যান্ড এবং, আই থিঙ্ক আমি মনে করি, ইট নো ডিসগ্রেস এটা কোনো লজ্জাজনক নয়, টু অকুপাই দখল করতে, মাই প্লেস আমার স্থানকে। কাঠবিড়ালি আবারও বলল যে আমি মনে করি যে আমার কাছে এইটা কোনো অপমানকর বা লজ্জাজনক বিষয় না আমার স্থান দখল করা। ইফ যদি, আই অ্যাম নট আমি হই না, সো লার্জ বড়, অ্যাজ ইউ তোমার মতো আমি বড়ও নই, ইউ আর নট এমনকি তুমিও হও না, সো স্মল ছোট্ট, অ্যাজ আই আমার মতো। কাঠবিড়ালি বলল পর্বতকে যে আমি তোমার মতো বড় নই, এমনকি তুমি আমার মতো ছোটও নও। অ্যান্ড মানে এবং, নট হাফ এমনকি অর্ধেকও তুমি নও, সো স্প্রাই মানে কর্মচঞ্চল, আমি যেমনভাবে, অর্থাৎ কাঠবিড়ালি বলছে আমি যেমনভাবে প্রাণচঞ্চল, কর্মচঞ্চল, এখানে সেখানে লাফ দিয়ে বেড়াই, ছোটাছুটি করি, এইরও ধরনের আমি যে কর্মচঞ্চল, তুমি কিন্তু আমার থেকে অর্ধেকও কর্মচঞ্চল হতে পারবে না। আই উইল নট ডিনাই মানে অস্বীকার করা, আমি অস্বীকারও করি না, ইউ মেক যে তুমি তৈরি করেছো, আ ভেরি খুবই, প্রিটি সুন্দর, স্কুইরেল ট্র্যাক মানে রাস্তা। কাঠবিড়ালি বলল পর্বতকে যে আমি এটা অস্বীকার করছি না যে তুমি একটা সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছো তোমার পিঠের উপর দিয়ে। ট্যালেন্ট ডিফার্স কিন্তু আমাদের দুজনের মধ্যে কিন্তু প্রতিভার বা জ্ঞানের পার্থক্য রয়েছে। অল ইজ ওয়েল সমস্ত কিছুকে, ইজ ওয়েল ভালোভাবে, অ্যান্ড ওয়াইজলি জ্ঞানবশত বা জ্ঞানের দৃষ্টিতে, পুট রাখা হয়েছে, অর্থাৎ প্রকৃতি বা ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে বিভিন্ন জ্ঞানের পার্থক্য করে রেখেছে। এই পৃথিবীতে জীব ও জড় বস্তু যত ধরনেরই রয়েছে তাদের প্রত্যেকেরই প্রতিভাগুলো আলাদা আলাদা বা জ্ঞান বুদ্ধি আলাদা আলাদা, কিন্তু সকলেরই প্রয়োজন সমস্ত কিছুকেই ভালোভাবে এবং জ্ঞানীভাবে এখানে তৈরি করা হয়েছে বা রাখা হয়েছে। ইফ যদি, আই ক্যান নট
আমি পারি না, ক্যারি বহন করতে পারি না ফরেস্ট বনভূমিকে বা গাছপালাকে অন মাই ব্যাক আমার পিঠের উপর। অর্থাৎ কাঠবিড়ালি বল, যদিও আমি আমার পিঠে বনভূমিকে বা গাছপালাকে বহন করতে পারি না যেমনভাবে পর্বত পারে, নেইদার না ক্যান ইউ ক্র্যাক, তুমিও পারো না এ নাট সুপারি ভাঙতে। যেমনভাবে আমার ছোট দাঁত দিয়ে আমি সুপারিগুলোকে ভাঙতে পারি, কিন্তু তোমার তো দাঁত নেই, তুমি তো সুপারিগুলোকে ভাঙতে পারো না। কিন্তু যেহেতু আমার পিঠ বড় নয়, সেহেতু আমিও যেমন বনভূমি বহন করতে পারি না, কিন্তু সেটা তুমি পারো। অর্থাৎ প্রতিভার পার্থক্য হলেও, ট্যালেন্ট ডিপার্টমেন্টে প্রতিভার পার্থক্য হলেও দুজনের এই পৃথিবীতে বসবাস করার ক্ষেত্রে পৃথিবীকে টিকে রাখতে হলে উভয়েরই প্রয়োজন। ছোট জীবেরও প্রয়োজন, বড় জীবেরও প্রয়োজন আছে, জড়বস্তুর প্রয়োজন, জীবদেরও প্রয়োজন রয়েছে। তাহলে আমরা কি পেলাম? যে একদিন পর্বতের সঙ্গে কাঠবিড়ালির ঝামেলা বেঁধে গেল। তাতে পর্বত কাঠবিড়ালিকে বলছে, তুমি লিটল প্রিগ, অর্থাৎ ছোট্ট বড়াইকারী একজন ব্যক্তি বা নীতিবাজ ব্যক্তি। তখন কাঠবিড়ালি উত্তর দিল যে নিঃসন্দেহে আমি জানি তুমি বড়, কিন্তু একটি বৎসর তৈরি করতে গেলে, একটি গোলক বা পৃথিবী তৈরি করতে হলে সমস্ত ধরনের জিনিসগুলো এবং আবহাওয়াগুলোকে একত্রে মিলেমিশে কাজ করতে হবে, প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে। এবং আমি কখনো লজ্জাবোধ করছি না আমার এই জায়গাটাকে দখল করতে, যদিও আমি ছোট। তাছাড়া কাঠবিড়ালি আরও স্বীকার করলো যে যদিও আমি তোমার মতো বড় নই, এমনকি তুমি আমার মতো ছোটও নও, এমনকি পর্বতেরও আমার মতো অর্ধেক স্প্রাই নেই, অর্থাৎ কর্মমুখর বা কর্মচঞ্চলতা নেই। তারপর কাঠবিড়ালি আরও জানায় যে আমি এটা অস্বীকার করছি না, পর্বতের পিঠের ওপর দিয়ে একটা সুন্দর রাস্তা আমাকে পর্বত করে দিয়েছে, এইটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের সকলের মধ্যে একটা ট্যালেন্ট ডিফারেন্স রয়েছে, প্রতিভার পার্থক্য রয়েছে, আর সবাইকে একই সঙ্গে বুদ্ধির সহিত এগুলোকে করতে হবে। যেমনভাবে কাঠবিড়ালি পিঠের ওপর দিয়ে গাছপালাকে বা বনভূমিকে বহন করতে পারে না, ঠিক একই রকমভাবে পর্বতও সুপারি ভাঙতে পারে না। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যেহেতু এটা একটা ফেবল, উপদেশমূলক গল্প, এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল যে এই পৃথিবীতে বা এই পরিবেশে যত জড়বস্তু রয়েছে এবং যত জীব সকল রয়েছে, প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে। কিছু কিছু জীব রয়েছে বা জড়বস্তু রয়েছে যারা ছোট হলেও কিছু না কিছু সাহায্য করতে পারে, কিছু না কিছু কঠিন কাজ করতে পারে যা বড়রা পারে না, এমনকি যা বড়রা পারে তা ছোটরা পারে না। অর্থাৎ প্রত্যেকেরই এখানে প্রতিভার পার্থক্য রয়েছে, কিন্তু তবুও আমাদেরকে মিলেমিশে সকলের সঙ্গে বসবাস করতে হবে। এই কবিতা থেকে যে ধরনের প্রশ্নগুলো আসার মতন সেগুলো হলো, কার সঙ্গে কার ঝামেলা হয়েছিল? পর্বতের সঙ্গে কাঠবিড়ালির। এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে? ফর্মার বলতে বোঝাচ্ছে পর্বত, মাউন্টেনকে। ল্যাটার বলতে কাকে বোঝানো হয়েছে? ল্যাটার বলতে বোঝানো হয়েছে স্কুরেল, কাঠবিড়ালিকে। পর্বত কাঠবিড়ালিকে কি নামে ডেকেছিল? লিটিল প্রিগ। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে বড়। এই কথাটি কে বলেছিল? বলেছিল বান। বান বলতে কাকে বোঝানো হয়েছে? কাঠবিড়ালিকে। একটি বৎসর তৈরি হতে হলে কী করা দরকার? সমস্ত ধরনের জিনিসগুলো এবং আবহাওয়াগুলোকে একত্রে মিলেমিশে কাজ করতে হবে বা থাকতে হবে। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি এটার বিষয়ে কোনো লজ্জাবোধ নেই। কোন জিনিসটাতে লজ্জাবোধ হয় না? টু অকুপাই মাই প্লেস, নিজের স্থান দখল করতে। নট হাফ সো স্প্রাই, এখানে অর্ধেক প্রাণবন্ত বা কর্মমুখর নয়। কে? মাউন্টেন, পর্বত। কার পিঠের ওপর দিয়ে কাঠবিড়ালির রাস্তা তৈরি করা রয়েছে? মাউন্টেন, পর্বতের ওপর দিয়ে। কাঠবিড়ালি কি করতে পারে? কাঠবিড়ালি ক্র্যাক এ নাট, সুপারি ভাঙতে পারে। পর্বত কি করতে পারে না? সে সুপারি ভাঙতে পারে না। পর্বত তাহলে কি করতে পারে? সে ফরেস্ট মানে বনভূমিকে তার পিঠের ওপর বহন করতে পারে, কিন্তু সেটা কাঠবিড়ালি পারে না। এই কবিতাটির নাম কি? ফেবল। কবির নাম কি? রাল্ফ ওয়ালডো ইমারসন। এবার আমরা দেখব ওয়ার্ড মিনিংগুলো। মাউন্টেন মানে পর্বত, স্কুরেল কাঠবিড়ালি, কোয়ারেল ঝগড়া করা, প্রিগ মানে বড়াই করা বা দাম্ভিক লোক,
বান হচ্ছে কাঠবিড়ালি। ফরমার আগে, ল্যাটার মানে পরে, ডাউটলেস বা নিঃসন্দেহে, শর্টস মানে রকম, ওয়েদার আবহাওয়া, টুগেদার মানে একত্রে, টু মেকআপ মানে তৈরি করা, স্ফেয়ার মানে গোলক, ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা অনুভব করা, অকুপাই মানে হচ্ছে দখল করা বা অধিকার করা, স্প্রাই মানে কর্মমুখর বা কর্মচঞ্চল, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, প্রিটি মানে সুন্দর, স্কুরেল মানে কাঠবিড়ালি, ট্র্যাক মানে রাস্তা, ট্যালেন্ট মানে প্রতিভা, ডিফার মানে আলাদা বা পার্থক্য, ওয়াইজলি মানে জ্ঞানীর মতো, ক্যারি মানে বহন করা, ক্র্যাক মানে ভাঙ্গা, নাট মানে বাদাম বা সুপারি।